গুরু আমার প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে আর আমি ভিডিও না বানালে হয়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে ইট ইজ আস প্যান ইন্ডিয়া ধামাকা, দেবদার নেক্সট প্যান ইন্ডিয়া ধামাকা বলা যেতে পারে এটাকে। এটা মানে অনেক দিন ধরেই না এই জিনিসটা হয়ে আসছে, এই জিনিসটা চলে আসছে। এটা কিন্তু দাদা করে যাচ্ছেন, এটা কিন্তু মানে মুখের কথা নয়। এবং এটা সত্যি খুব 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 এক্সাইটিং একটা বিষয়, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কারণ বাংলা ভাষায় প্যান ইন্ডিয়াতে যদি কেউ কিছু করতে পারে সেটা জিদ্দা দেবদা এই দুজনেই করতে পেরেছেন। এবং সেটা আস্তে আস্তে যে লেভেলে যাচ্ছে সেটা খুবই ভালো লাগার বিষয়, সত্যি খুবই একটা আনন্দের উৎসাহের বিষয়। দেখো বন্ধুরা, এটা কিন্তু মুখের কথা নয়, এত সহজ কথা নয় যে কেউ যা ইচ্ছা তাই করে দিতে পারে না। এখানে অনেক কিছু বিষয় আছে। আমাদের যে দেবদার যে নেক্সট প্যান ইন্ডিয়া ধামাকা, সেটার জন্য আমরা অনেকেই বসে আছি। আমি আগের ভিডিওতে এই রিলেটেড ভিডিওটা যখন তৈরি করেছিলাম তখন বলেছিলাম যে দেবদা কেন করছো না, কেন আনছো না। তো এখন আমি অন্য কথা বলবো, আমি সেইটার একটা লজিক খুঁজে পেয়েছি, সেটার কথা বলবো, আসছি সমস্ত বিষয়। বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত বলি যে তোমাদের মনে আছে যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে কয়েকদিন আগে, প্রায় বলা যেতে পারে 10 মাস মতন আগে, দেবদা দুটো ছবিকে পরপর আনেন, একটা চ্যাম্প তারপরে একটা ককপিট। এই দুটো ছবিকে হিন্দি ডাবডে নিয়ে আসা হয়। বন্ধুরা চ্যাম্প ছবিটা ইতিমধ্যেই 9.6 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছে, যেটা আমি তখন যখন ভিডিও বানিয়েছিলাম তখন 9.4 মিলিয়ন ভিউজ সামথিং ছিল, এখন 9.6 মিলিয়ন মতন গেছে। আর মানে 0.4 মিলিয়ন গেলে তাহলে কিন্তু এই ছবিটা 10 মিলিয়নের ঘরে ঢুকবে। ইয়েস বন্ধুরা, ইট ইজ আ স্পেল বাউন্ডিং রেকর্ড বলা যেতে পারে। এই ছবিটা 10 মিলিয়নের ঘরে ঢুকবে এবং প্রথম কোনো বাংলা ছবি হবে যে ছবিটা হিন্দিতে এসে 10 মিলিয়নের ঘরে ঢুকবে, না আদার কোনো বড় চ্যানেল থেকে, এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের থেকে। এবার আসি তার পরবর্তী ছবি, যেটা অলরেডি রেকর্ডটা ক্রিয়েট করেছে প্যান ইন্ডিয়াতে, বলা যেতে পারে দেব কোয়েল জুটির একটা প্যান ইন্ডিয়া রেকর্ড বলা যেতে পারে। কারণ এই ছবিটাতে দেব কোয়েলের একটা বড় ভূমিকা আমরা সবাই পেয়েছিলাম এবং খুবই ভালো লাগে সেইগুলো দেখতে পেলে। এবং দেখো মানে দেব কোয়েল জুটি চাইল্ডহুড মেমোরিজ, চাইল্ডহুড জুটি, সেই জুটিটাকে আমরা এই ছবির ভিতরে দেখতে পেয়েছিলাম খুব ম্যাচিওর ওয়েতে। এবং ককপিট ছবিটা কিন্তু মানে বিজনেস ওয়াইজও খুব যে মানে ডিজাস্টার গেছিলো এমনটা নয়, একটা হিট ভার্ডিক্ট বিজনেস করেছিল আর কি পুজোর বক্স অফিসে। কিন্তু বড় কথা হচ্ছে এটা যখন হিন্দি ডাবডে আসে সেই সময় কিন্তু আমার মনে হয়েছিল যে ককপিট কিন্তু চ্যাম্পের মতন এত মেন স্ট্রিম ছবি নয় যে ছবিটা মারাত্মক ভিউজ জেনারেট করবে, বাট আমি রং ছিলাম। কারণ 8 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে ককপিট, তাও হিন্দি ডাবডে। বন্ধুরা হিন্দি দর্শকের কাছে যে আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে, সেটা কোথাও গিয়ে বোঝা যায়। 80 লাখ লোকের ভিতরে যদি 40 লাখ লোকও হিন্দি ভাষাভাষী মানুষ হন, তাহলেও আমি মানে প্রচণ্ড আপ্লুত। মানে এটার থেকে বড় আপ্লুত আর কিছু হওয়ার নেই। আজকে এই 40 লাখ মানুষ থেকে যদি আজকে 10 থেকে 40 লাখ মানুষ, 10 লাখ থেকে 40 লাখ মানুষ, তাদেরকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে এটা বাড়তে বাড়তে আস্তে আস্তে আমরা মিনিমাম টু মিনিমাম বলছি 1 কোটি মানুষকেও একসময় খুশি করতে পারবো, আর একসময় 10 কোটি মানুষকেও খুশি করতে পারবো। আর যখন পারবো তখন কিন্তু আস্তে আস্তে খেলাটা ঘুরে যাবে। তখন কিন্তু প্যান ইন্ডিয়া হলে সিনেমা সাকসেস পাওয়া শুরু হয়ে যাবে। কারণ আল্লু অর্জুনের ইন্টারভিউ তুলে দেখে নাও, পুষ্পা তুলে দেখে নাও, সে কিন্তু এসে বলেইছে যে আমি এটাই দেখছিলাম এত বছর ধরে যে আমার যে ছবিগুলো ইউটিউবে অ্যাভেলেবেল হচ্ছে সেই ছবিগুলো প্রচুর মানুষ ভালোবাসা দিয়ে দেখছে, প্রচুর মানুষ এত ক্রেজিভাবে দেখছে। তাই কারণেই কিন্তু আমার আজকে এই ছবিটাকে প্যান ইন্ডিয়া নিয়ে আসা। যখনই প্যান ইন্ডিয়া নিয়ে এলো তখনই ছবি কিন্তু ব্লাস্ট হয়ে গেল। তো এটাই হচ্ছে বিষয়। তাও তারা প্রমোশন ইত্যাদি কিছুই করেনি। এবার ওদের ইন্ডাস্ট্রি অনেক ভালো ছবি বানায়, আমাদের ইন্ডাস্ট্রি হ্যাঁ পুয়োর ছবি তৈরি হয়, সেই তুলনায় অত গুণগত মানের ছবি তৈরি হয় না। আস্তে আস্তে হবে, ওয়েট ফর ইট, আস্তে আস্তে হবে। তবে এটা সত্যি একটা বিগেস্ট রেকর্ড বাংলা ইন্ডাস্ট্রির জন্য, খুবই গর্বের। কারণ জিদ্দা যেরকম প্যান ইন্ডিয়াতে গিয়ে মারাঠা মন্দির, গেটি গ্যালাক্সি এগুলো হাউসফুল দিচ্ছেন, সেরকম দেবদা প্যান ইন্ডিয়া এরকম ছবির মানে এরকম ভিউজ জেনারেট করছে, যেটা নট বুস্টেড ভিউজ, কোনো রকম কোনো বুস্ট হয় না দেবদার চ্যানেলে, আমরা সবাই জানি। এবং সত্যি কথাই ভালো লাগছে, দেখে খুবই ভালো লাগছে। এবং 8 মিলিয়ন ভিউজ, নট দ্যাট যে মুখের কথা। এবং অসীম দা এগুলোকে খুব খেয়াল রাখে ডিটিএসে। ও আমাকে বলছিল যে একটা ভিডিও বানিও ভাই এটা নিয়ে, আমি খুব এক্সাইটেড। এবং আমি দেখলাম, আমিও দেখে মানে ওয়াও, মানে এটা সত্যি একটা দারুণ অ্যাচিভমেন্ট কোথাও গিয়ে বলা যেতে পারে। এবার যেটা লাস্ট বলছিলাম যে কেন এই পরবর্তী ছবি মানে কবির ছবিটা কেন এখনও অবধি মানে দেবদা ছাড়ছে না হিন্দিতে। দেখো অনেকগুলো রাইটসের ব্যাপার হয় বন্ধুরা, টেলিভিশন, স্যাটেলাইট, ওটিটি, মানে টেলিভিশন আর স্যাটেলাইট একই বিষয়, মানে টেলিভিশন এবং ওটিটি ইত্যাদি ইত্যাদি রাইটসের ব্যাপার হয়, মিউজিক রাইটসের ব্যাপার, আরও কিছু রাইটসের সাথে সত্ত্ব থাকে, যে সেই সত্ত্ব যতক্ষণ না মানে ভাঙছে বা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তুমি ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল করতে পারবে না ছবিটাকে। কারণ তাদের সাথে মানে তাদের কাছ থেকে টাকা দিয়ে তারা ছবিটা কিনেছে, তারা কেন চাইবে যে ফ্রিতে অ্যাভেলেবেল হোক ছবিটা, তাই না? তো এরকমভাবেই কবির যে প্ল্যাটফর্মসে অ্যাভেলেবেল রয়েছে তারা হয়তো
মেবি কবিরকে এখন অবধি ছাড়তে চাইছে না, মানে ফ্রিতে এখনও ছাড়তে চাইছে না। তাদের সাথে চুক্তি যেদিনই শেষ হবে সেদিনই কিন্তু কবির তারা মানে লঞ্চ করে দেবে আর কি, দেবদা তারা মানে হিন্দি ডাবিং করে লঞ্চ করে দেবে। এবং আমার বিশ্বাস যে কবির ছবিটা হিন্দিতে প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েটেড হওয়ার একটা জায়গা রয়েছে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের কার কি মতামত? এত পুরনো সব ছবি এরকমভাবে রেকর্ড ক্রিয়েট করছে, এর পরবর্তীতে আরও সব নিউ এজ ছবি রয়েছে। আর আমি চাই যে একদম পরবর্তী একদম নিউ এজ ছবি, মানে আমি চাই যে প্রজাপতির মতন ছবিও যদি টেলিভিশনে ইয়েতে আসে, ওটিটিতে আসে, এরকম স্যাটেলাইট মানে ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল হয়, সেই ছবির রেসপন্স কীরকম থাকে, মানে সেই ছবির হিন্দি অডিয়েন্সের কাছে রেসপন্স কীরকম থাকে। হতেই তো পারে কান্তারা যেরকম ওদের আইডেন্টিটি, আমাদের এখানে আমাদের প্রজাপতি আইডেন্টিটি হতেই পারে। এটাতে কিন্তু কোনো মানে অন্যায়, দুঃখ, রাগ, ক্ষোভ কিচ্ছু নেই। ওরা হয়তো প্রজাপতির মতন ছবিকে ভালোবেসে নিয়ে নিল। প্যান ইন্ডিয়া দর্শকের কথা বলছি। তবে হ্যাঁ, মেন স্ট্রিম ছবির একটা আলাদা দর্শক রয়েছে। দেখা যাক এই খাদান অবধি আস্তে আস্তে মোটামুটি আরও 10 বছর 15 বছর লাগবে আর কি। দেখা যাক খাদান যখন এরকমভাবে আসবে তখন কি হয়। এবং খাদান তো প্যান ইন্ডিয়া রিলিজও হবে সম্ভবত। তবে একটাই জিনিস বলবো, গুরু আমার প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে। এর থেকে বড় আনন্দের খুশির খবর আর কিছু হতে পারে না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।